ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে নৃশংসভাবে হত্যা এবং মরদেহ ডোবায় ফেলে দেয়ায় চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। আদালত তার পর্যবেক্ষণে বলেন, শিশুটির প্রতি সংঘটিত অপরাধ নৃশংস, একই সাথে পুলিশের গাফিলতিও তুলে ধরেন। দুপুরে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় 10 বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার পর হত্যা মামলার একমাত্র আসামি রুবেলকে। তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সাইফুর রহমান। রায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, সিসিটিভির ফুটেজ, ডিএনএ পরীক্ষার ফলাফল এবং 24 জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির সর্বোচ্চ সাজা হয়েছে। অন্যদিকে হত্যার শিকার শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সর্বশেষে এটা পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে যে একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। তিনি ধর্ষণের চেষ্টা করেছেন এবং লাশ হত্যা করে গুম করেছেন, এটা সব পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এর রায়ে সন্তুষ্ট আছি। আমি চাই দ্রুত 1 মাসের মধ্যে এই রায়টা, শুধু রায় দিলে হবে না, রায়টা কার্যকর করতে হবে। আমি উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, ওনারা যেন এই মামলাগুলোর রায় দ্রুত সম্পূর্ণ করে। তাকে যতক্ষণ পর্যন্ত ফাঁসি দিত না, এতক্ষণ পর্যন্ত আমাদের মন শান্তি নেই, যত দ্রুত তার ফাঁসি কার্যকরী। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, শিশুটির প্রতি সংঘটিত অপরাধ ছিল নৃশংস ও মানবতা বিরোধী। একই সাথে পুলিশের গাফিলতির বিষয়টিও তুলে ধরেন। এই মামলাটি যদি যথাসময়ে নেওয়া হতো তাহলে এই মামলাটি যথাসময়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। বিজ্ঞ আদালত থেকে এফআইআর হিসেবে ট্রিট করেছিলেন। এই মামলাটি এফআইআর হিসেবে ট্রিট করার পর যদি পুলিশ এফআইআরটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে অতি দ্রুত বাচ্চাটি উদ্ধার হতে পারত। বিজ্ঞ আদালত এইটাই বলেছেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানান আসামি পক্ষ। খন্ড গেলে এই বেলা থেকে যাবি না, সার্গো মার্ডার গেলে যাবি না, আর এগুড়া বাচ্চারা কিনলে মৃত্যুদণ্ড দিই রে আল্লাহ। আর উজ্ঞা নাতি 16 বছর, যোগ্য নাতি 11 বছর। 2023 সালের 21 মার্চে খুন হন পাহাড়তলী আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী আবিদা সুলতানা আয়ুনি। পোশাক কর্মী বাবা মার সাথে থাকতেন কাজীর দিঘির পারে। বিড়াল ছানা দেওয়ার কথা বলে তাকে ফাঁকা বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী রুবেল। ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।